বলে বলেন কয়জন ফেরেশতা আসে? এই আরো জোরে বলেন কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা আসে। ফায়াতিহি মালাকান, আল্লাহর নবী বলেন দুইজন ফেরেশতা আয়েশা ওই মৃত ব্যক্তিকে সুন্দর করে ট্যাগ লাগাইয়া উঠায়া বসায়, ট্যাগ লাগাইয়া উঠায়া বসাইয়া আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির ওই দেহের ভিতরে রূহটাকে আবার ফিট করে দেয়। ফিট করে দেওয়ার পরে এবার ওই ফেরেশতারা দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আয়েশা সর্বপ্রথম প্রশ্ন করে, ও বান্দা জবাব দাও, মার রব্বুক, তোমার রব কি? ইমানের আওয়াজে বলবেন নি আপনারা আমার রব কে? হয় নাই, আরো জোরে বলো কে? প্রশ্ন করবে ফায়ুকাল ফায়াকুলান লাহুমার রব্বু, তোমার রব কি? আল্লাহ নবী বলেন যদি বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি পরেজগার হয়, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, তখন বান্দার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। ও ফেরেশতারা কাকে জিজ্ঞেস করো? আমার রব তো হইল আমার আল্লাহ। আমার রবকে চিনার জন্যই তো সারাটা জিন্দেগি কষ্ট করেছি। আমার রবকে স্বীকৃতি দেওয়ার জন্যই তো শীতের দিন উঠে উঠে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইছি। নামাজে দাঁড়ায়ও তো আমার রবের কথা বলি নাই, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদাও গিয়া পড়েছি সুবহানা রাব্বিয়াল আলা। সূরা ফাতিহার ভিতরেও তো পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমি আমার রবকে চিনার জন্যই তো দুনিয়াতে ভার ভার আমার রবের কথা বলেছি। আমার রবকে কখনো ভুলি নাই, আমার রবকে তো আমি স্বীকৃতি দিয়েছি। দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার আর আমার প্রশ্নের এই প্রশ্নের জবাবে এই জবান দিয়ে বের হবে দীনুল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে এরকম ভাবে ফেরেশতারা একটা ছবি দেখাইবে, হামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার দিকে খেয়াল করেন, হাতের ভিতরে ফেরেশতাদের হাতের তালুতে একটা ছবি থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা জবাব দাও, এই যে লোকটা দেখা যায় এই লোকটা কে? এই লোকটাকে চিনোনি? এই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক আসেনি? এই লোকটার সাথে তোমার কি কোনো পরিচয় আসেনি? তুমি কি চিনো? চিনো? তখন আপনারা আবার জবান দিয়ে বলবে কেন চিনবো না, কেন চিনবো না, আমি কেন চিনবো না? আমি এই লোকটার উম্মত। হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন আপনারা আমার জবান দিয়ে যখন বের হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ফানাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ঘোষক ঘোষণা দিবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে বলেছে, আমার বান্দা কোনো ভুল করে নাই। সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আর জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দা দুনিয়াতে এত আরামের বিছানা পায় নাই, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, আজকের থেকে আমার বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতি বিছানা হয়ে যাবে। কতদিন হয়ে যাবে? একদম কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন।
কিয়ামত পর্যন্ত কবরের বিছানা, কিয়ামত পর্যন্ত বান্দার কবরে, কিয়ামতের পর্যন্ত জান্নাতে বিছানা যখন হয়ে যাবে, শুধুই কি তা কয় না, না, আবার ঘোষণা দিবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা বলবে আমার বান্দা কি নিয়ে আসছে কবরের ভিতরে? 3 টুকরা কাপড় নিয়ে আসছে। কয় টাকা দাম? ওই 1000-1200 টাকা দাম হতে পারে, 1000 টাকা দাম হতে পারে, কিন্তু নরমাল কাপড়। 3 টুকরা কাপড় নিয়ে আসছে, এত নরমাল না, 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 না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে করে দামি কাপড় পরতে পারে না। আমার বান্দা আমাকে চিনার জন্য এত কষ্ট করেছে, ভালো কাপড় পরতে পারে না। আমার বান্দা আসার সময় 3 টুকরা কাপড় নিয়ে আসছে। না, না, আমার বান্দার এই গায়ের ভিতরে কোনো নরমাল কোনো কাপড় থাকবে না, আমার বান্দার এই দেহের ভিতরে নরমাল কোনো পোশাক থাকবে না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, নরমাল পোশাক খুলে দাও আর আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরাও, আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরাও। দুনিয়ার নরমাল 3 টুকরা কাপড় না, আল্লাহর নবী বলেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বিছানা জান্নাতি, লিবাস জান্নাতি, বিছানা জান্নাতি, পোশাক জান্নাতি, শরীরের নিচেও জান্নাতি, শরীরের ভিতরেও জান্নাতি। সুবহানাল্লাহ বলুন না। বিছানাও জান্নাতি, শরীরের ভিতরেও পোশাকও জান্নাতি যখন হয়ে যাবে, আমার রব ফেরেশতাদের মাধ্যমে সুন্দর করে ওই জান্নাতি বান্দাকে বলবে ও বান্দা এখন তুমি ঘুমায়ে যাও, এখন তুমি ঘুমায়ে পড়ো, এমন ভাবে ঘুমাও আজকে আর তোমাকে ঘুম ভাঙানোর জন্য কেউ আসবে না। ও আমার পিয়ারা বান্দা, ও আমার মুরব্বী বাবা, ও আমার পিয়ারা বান্দা বলে আমার আল্লাহ যখন ঘোষণা করবে, ও আমার পিয়ারা বান্দা তুমি দুনিয়াতে ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুমাইছো বিবি ডিস্টার্ব করেছে, রাতের বেলা ঘুমাইছো সন্তান ডিস্টার্ব করেছে, বুড়া হয়ে ঘুমাইতে গেছো নাতি নাতনিরা এসে সুন্দর করে ডিস্টার্ব করেছে, ঘুমাইতে পারো না, আবার রাতের বেলা আমাকে পাওয়ার জন্য তুমি উঠে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া রুকু সিজদা করছো, ঘুমাইতে পারো না। আমার রব সেদিন সুন্দর করে ঘোষণা দিবে ও বান্দা তুমি আজকে ঘুমিয়ে পড়ো, কিয়ামতের আগ পর্যন্ত তোমার ঘুম ভাঙানোর জন্য আর কেউ আসবে না। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিন বান্দা বান্দীদের হালত। মুমিন বান্দা যদি মুমিন হয়, বান্দি যদি নেককার হয় তাহলে এই পুরস্কার পাবে। আর যদি বান্দা যদি বদকার হয়, জীবনও নামাজ পড়ে না, আমার রবকে চিনে না, মসজিদের দিকে যায় না, আমার আল্লাহর কথা মানে না, শুধু আল্লাহর কথা অমান্য করেছে, দুনিয়াতে আল্লাহকে চিনে বুঝে দুনিয়া চালাই নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলে নাই, শুধু দুনিয়া 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 করছে। আল্লাহ নবী বলেন যখন তাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের 3টা জবাবে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না, আমি জানি না, আমি পারি না। এরকম ভাবে 3টা প্রশ্নের জবাবে যখন সে বলবে না না আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না, তখন ফানাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ঘোষণা দিবে আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা বলেছে তার রবকে চিনে না, আমার বান্দা বলেছে তার দ্বীনকে চিনে না, আমার বান্দা বলেছে তার নবীকে চিনে না, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। সুতরাং আমার বান্দার কবরের ভিতরে, আমার বান্দার কবরের ভিতরে জাহান্নামের পোশাক বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার বান্দার
এই কবরের ভিতরে জাহান্নামী বিছানা বিছায়া দাও, আমার বান্দার পরনের ভিতরে জাহান্নামী পোশাক পরায়া দাও। আর এই কবরের ভিতরে তখন আযাব শুরু হয়ে যাবে। কেমন আযাব? আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, ও মুসলমান ভালো করে খেয়াল করে শোনো, আল্লাহর নবী এইভাবে দেখাইছেন, দুই পাশের পাজরের মাটি এমন ধরে চাপ মারবে গো, এরকম ভাবে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে, এরকম ভাবে সুন্দর করে যখন এরকম ভাবে চাপ যখন দিতে থাকবে, মানুষের এক পাজরের হাড্ডি আরেক পাজরের হাড্ডির ভিতরে এইভাবে যখন ঢুকে যাবে, মানুষের তো কোনো অস্তিত্বই থাকবে না, অস্তিত্বই থাকবে না। শুধুই কি তা কই না না, ওই কবরের ভিতরে আবার সাপ নিযুক্ত করে দেওয়া হবে, সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, কবরে এত বিষাক্ত সাপ, এত বিষধর সাপ, আল্লাহর নবী বলেন ওই বিষধর সাপগুলো যদি এই জমিনের উপর একবার যদি তাদের নিঃশ্বাস যদি পালাইতো, তাহলে এই পৃথিবীর উপর কোনো ঘাসপালা জন্ম নিত না। তাদের বিষের কারণে সব কিছু পুড়ে ছাই হয়ে যাইত। এত বিষধর সাপ, বিষধর সাপ কবরের ভিতরে নিযুক্ত করে দেওয়া হবে। ভার ভার সুবল মারবে, আবার তারা টেনে উঠাবে, আবার সুবল মারবে। কিয়ামত পর্যন্ত এমন ভাবে শাস্তি হতেই থাকবে, শাস্তি হতেই থাকবে। এই যে কবরের আযাব, এই যে কবরের শাস্তি, এই কবরের শাস্তি থেকে বাঁচার আমাদের দরকার আছে না না?